আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের কাবাব। গন্ধ ছাড়িয়ে কিভাবে পাঙ্গাস মাছের কাবাব বানিয়ে নিতে হয় সেটাই আমি আজকে দেখাবো। যারা গন্ধের জন্য পাঙ্গাস মাছ খেতে চান না তারাও এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। পাঙ্গাস মাছের কাবাব বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া 2টা পাঙ্গাস মাছের পিসগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। গন্ধ ছাড়ানোর জন্য আমি এখানে চাকচাক করে 4টি লেবুর ফালি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এরকম বলক চলে আসলে বুঝতে হবে মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, আর তখনই মাছটাকে নামিয়ে নিতে হবে। মাছটাকে নামিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর সাইডে যে চামড়াটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। এবার মাছের যে কাঁটাটা আছে সেই কাঁটাটাও আমি সরিয়ে নিচ্ছি। কাঁটাটা সরিয়ে নেওয়ার পর মাছটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলাকে ভেঙে নিচ্ছি। তো আমার আলুটা ভাঙা হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে আমি প্রথমে আলুটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যে মাছটা আমি কাঁটা সরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। 4টি কাঁচামরিচ কুচি, 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাবাব মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। কাবাব বানানোর জন্য যে ডোটা আমি তৈরি করে নিয়েছি, আপনি চাইলে সেই ডোটাতে একটা ডিমও ভেঙে দিতে পারেন। ডোটা যেন একদম বেশি শক্তও না হয়ে যায়, আবার একদম যেন নরমও না হয়ে যায়। তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি কাবাবগুলো। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই কাবাবগুলোকে ভেজে নিতে হবে, নয়তো উপরে কাবাবগুলো পড়ে যাবে আর ভিতরে ভালোভাবে হবে না। তো কাবাবগুলো এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আর উপরে এরকম কালার চলে আসবে, তখনই কাবাবগুলোকে নামিয়ে নিতে হবে। এর বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকি কাবাবগুলোকেও ভেজে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমার অত্যন্ত মজাদার পাঙ্গাস মাছের কাবাবের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।